আমরা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে যে কোনো অঙ্ক, সব ধরনের অঙ্ক কোনো কিছু ব্যাপারই না। এখন আসেন বিয়োগ শিখি। বিয়োগের বেলাও একই নিয়ম। যদিও বা যোগ বিয়োগ একসাথে হয়েছে, তো আমরা একসাথে শিখে নেব। এখন দেখেন বিয়োগ মানে কি, বাদ দেওয়া, এটা তো আমরা জানি। বাদ দেওয়া কীভাবে? এখন দেখেন শর্ত ওইটাই, যোগ বিয়োগ একসাথে শেখানো যেত। তা যদি এইভাবে সাথে এভাবে এভাবে আসলে ওই নিয়ম এটাই, যোগ আর বিয়োগ যেটাই হোক, দুইটার নিয়ম এগুলো। এখন দেখেন তাহলে নিয়ম কি, চলক একই হওয়া লাগবে। এখানকার চলক এক্স আর কোথাও এক্স এইখানে আছে, তার মানে এই দুটো চলক একই, চলক একই, তার মানে কী করা যাবে, যোগ বিয়োগ করা যাবে, শর্ত মানছে এই দুইটা। এখন দেখবেন যে এর সামনে কী চিহ্ন, প্লাস, এর সামনে কি প্লাস। যখন চলক একই আবার দুইটাই একই চিহ্নযুক্ত, চলক একই একই চিহ্নযুক্ত, তাহলে কী করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে 5 আর 3 8। যদি এখানে মাইনাস থাকতো, এখানেও মাইনাস, এই চলক একই কিন্তু চিহ্নও আবার একই, সেটা মাইনাস থাক আর যাই থাক, চিহ্ন একই চলক একই, তাহলে যোগ করা লাগবে। যদি প্লাস চিহ্ন একই তাহলে কি যোগ করছি 8x। তো এখন আসুন আমরা প্রথমে এই চলক মিল থাকার কারণে এদের কী করলাম, আবার চিহ্ন একই যোগ করলাম। এখন দেখেন এইটা এবং এইটা চলক কি, দুইটা চলক একই। এখন এটা কি করব, একটা যে মাইনাস চিহ্নযুক্ত, একটা যে প্লাস চিহ্নযুক্ত। যখন দেখবেন এই অবস্থা আসবে, চলক একই কিন্তু চিহ্ন ভিন্ন, চলক একই চিহ্ন ভিন্ন হলে আপনারা যেটা যে চিহ্ন আছে বিপরীত চিহ্ন হলে মনে রাখবেন বিপরীত চিহ্ন মানে বিয়োগ করা লাগবে। বিপরীত চিহ্ন মানে কি, বিয়োগ। তাইলে বিয়োগ করেন কীভাবে, যেখানে এখানে দেখবেন যেটা কোনটা বড়, বড় কোনটা 5 এবং 9 এর মধ্যে কোনটা বড়, 9 হয়। তাই বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবেন, আগে বিয়োগ করেন। তাহলে কাজ হচ্ছে 9 4, 9 থেকে 5 বাদ দিলে 4, 4 হয়। এখন দেখেন এখানে তো একটা চিহ্ন প্রয়োজন, কী চিহ্ন দিবেন, দেখবেন এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা, বড় কি, তাই নয়, এর সামনে কী চিহ্ন, প্লাস, এখানে প্লাস বসে থাকে। এটা আরও এই ভিডিওটা মতো করে আরও ভালোভাবে জানতে চান, আমার এর পূর্বের পার্ট 1 এটাই দিতে পারেন, পূর্ণসংখ্যার ভিডিওটি, তাহলে এই সমস্যাটা দূর হবে। ওখানে আপনাদের শেখানো হয়েছে কীভাবে স্বাভাবিক যোগ করা লাগে, বিয়োগ করা লাগে।